চট্টগ্রামের মাঝখানে লুকিয়ে আছে ২৫০ বছরের পুরনো এক নাচঘর, যেখানে রাতভর বসত জমিদারদের গোপন আসর। চাঞ্চল্যকর একটি জায়গা এবং তেমন একটি জায়গার মধ্যে এমন একটি ভবন, সেটি বলা যায় বিস্ময়কর। চট্টগ্রামের ব্যস্ত নগর জীবনের কোলাহলের মাঝেই আজও নীরবে দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরনো এক ইতিহাস। চকবাজারের চন্দনপুরায় পুরাতন ফায়ার সার্ভিস ভবনের পাশেই অবস্থিত এই রহস্যময় স্থাপনাটি এক সময় ছিল জমিদার সাজ্জালেলার নাচঘর, যেখানে রাত নামলেই শুরু হতো সুর, তাল আর নৃত্যের রাজকীয় আয়োজন। কথিত আছে এই মহল শুধুমাত্র একটি ভবন ছিল না, ছিল জমিদারি ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক। দূর দূরান্ত থেকে অতিথিরা আসতেন এখানে। নাচঘরের ভিতরে বসত বিশেষ আসর, ঘুঙুরের শব্দে মুখর থাকত চারপাশ। বাইজিরা পরিবেশন করতেন নাচ ও সঙ্গীত, আর জমিদার ও তার অতিথিরা উপভোগ করতেন সেই আয়োজন। ভবনের ভিতরেই ছিল শিল্পীদের জন্য আলাদা সাজঘর, অতিথিদের জন্য পৃথক কক্ষ এবং বিশ্রামের সুব্যবস্থা। দোতলায় এই ভবনটির স্থাপত্য রয়েছে রাজকীয়তার ছাপ। পুরো ভবনে রয়েছে প্রায় ১৪টি কক্ষ। নাচঘরের চারপাশে রাখা হয়েছিল একাধিক প্রবেশ পথ, যাতে অতিথিরা সহজেই প্রবেশ করতে পারেন। ভবনের দেওয়াল জুড়ে ছিল নানা ধরনের কারুকাজ, কোথাও ফুল লতার নকশা, কোথাও দেবদেবীর প্রতিকৃতি। প্রতিটি দেওয়াল যেন নিজে একটি গল্প বলতো। সেসবের শিল্পচর্চা, সংস্কৃতি ও অভিজাত জীবনযাপনের প্রতিফলন দেখা যেত এই অলঙ্করণে। কিন্তু সময়ের নির্মম পরিক্রমায় হারিয়ে গেছে সেই জৌলস। যেই মহল একসময় আলো, সুর আর মানুষের পদচারণায় মুখর ছিল, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। ভবনের অধিকাংশ দরজা জানলা নষ্ট হয়ে গেছে, দেওয়ালের অনেক কারুকাজ মুছে যেতে শুরু করেছে। জায়গায় জায়গায় দেখা দিয়েছে ক্ষয়ের চিহ্ন। অবহেলা আর সময়ের আঘাতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ৩০০ বছর নিদর্শন। পুরনো একটি ভবন, যেটা এখনো পর্যন্ত চট্টগ্রামের শহরের মতো একটি জায়গার মধ্যে আছে এবং এটি জমিদার সাদ্দালালার একটি নাচন ঘর নামে এখানে মানুষজন এখানে চেনে। এবং শুধু এটিই নয়, চট্টগ্রামের অসংখ্য এমন জমিদার বাড়িগুলো রয়েছে, বেশ কিছু পুরনো স্থাপনাগুলো রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত একেবারে অবহেলায় পড়ে আছে। এবং এগুলো আগামী যে প্রজন্ম আছে তাদেরকে জানান দেওয়ার জন্য আমি মনে করি এগুলো সংরক্ষণ করে রাখা দরকার। আমরা দেখেছি এখানে অনেকগুলো জায়গা আছে যেগুলো একেবারে পলস্তরা খসে পড়ছে, আর বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অবহেলিত, বিভিন্ন খণ্ড খণ্ড ভেঙে পড়ছে। যদি এগুলো সংরক্ষণ করে রাখা যায়, পরবর্তী প্রজন্ম এগুলো সম্পর্কে জানতে পারবে। তবু ভবনটির প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল যেন এখনো বহন করে চলছে অতীতের স্মৃতি, যেখানে দাঁড়ালে কল্পনায় ভেসে ওঠে জমিদারি আমলের সেই জৌলস, নাচঘরের আসর, অতিথিদের আনাগোনা আর হারিয়ে যাওয়া এক সময়ের জীবনধারা। বর্তমানে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আওতাধীন এলাকায় অবস্থিত এবং সেটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জাদুঘর হিসাবে প্রস্তাবিত করা হয়েছে। স্থানীয়দের মতে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যেতে পারে শতাব্দী প্রাচীন এই ঐতিহাসিক স্থাপনাটি। যেগুলো প্রত্নতত্ন যেগুলো আছে, এগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই সংরক্ষণ রাখা উচিত, যেন তারা জানতে পারে তাদের এখানে আমাদের চিটাঙের ইতিহাসটা তাদের জানা উচিত, এখানে কি ছিল কি না ছিল, যেন পরবর্তী প্রজন্ম যেন তারা যেন এই ঐতিহ্যটাকে রক্ষা করতে পারে, আমাদের ধরে রাখতে পারে। এটাই। নুরুন নবী শাওন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।